টেকস্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের দ্বারাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন। 12টি ব্যাঙ্কে অনলাইনে আধার কার্ড লিঙ্ক করার প্রসেস শুরু হয়ে গেছে। তো আমি আজ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সেই প্রসেস দেখাবো যে আপনি কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন আমি এখন ভিডিওটি শুরু করছি। তো সর্বপ্রথম যে ব্যাঙ্কটি আমি দেখাবো সেটি হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক। আপনার কাছে যদি ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আধার কার্ডের লিঙ্ক না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে আপনাকে আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক আধার লিঙ্ক। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক চলে এসেছে অনলাইন আধার সিডিং। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, এখানে আপনাকে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর আই এগ্রিতে কনসার্ন করে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে এবং তারপর আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আধার কার্ডের যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তারপরে যে ব্যাঙ্কটি আমি দেখাবো সেটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে চাইছেন তাহলে আপনাকে সেটা গুগলে গিয়ে সার্চ দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আধার লিঙ্কিং। সার্চ করার পর আপনাকে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ওটিপি বেস আধার সিডিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর এখানে ক্যাপচা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে এবং তারপরে আপনার কাছ থেকে আপনার আধার কার্ডের নাম্বার চাওয়া হবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে লিঙ্ক করে নিতে হবে। তো এইভাবে আপনি পিএনবি ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। 3 নম্বরে যে ব্যাঙ্কটি রয়েছে সেটি হলো এইচডিএফসি ব্যাঙ্ক। আপনার যদি এইচডিএফসি ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনি লিঙ্ক করাতে চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড, তাহলে গুগলে গিয়ে সার্চ দিতে হবে এইচডিএফসি আধার সিডিং। সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আধার সিডিংয়ের। তো আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে চান তাহলে এখানে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিতে হবে এবং তারপর এখানে আপনাকে প্যান সিলেক্ট করে প্যান কার্ড নাম্বারটি এখানে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে এবং তার পরের স্টেজে আপনার আধার নাম্বার দিতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এবং তারপর আপনার এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। এরপরে যে ব্যাঙ্কটি আপনাকে দেখাবো সেটি হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। আপনার যদি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি লিঙ্ক করাতে চাইছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড, তাহলে আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আধার লিঙ্ক। সার্চ দেওয়ার পর প্রথম যে অপশানটি আপনার সামনে আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি চার্ট চলে আসবে, অর্থাৎ এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে, এখানে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে যদি আপনার ডিবিটি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন এবং ডিবিটি যদি ইয়েস থাকে তাহলে কোন ব্যাঙ্কের ডিবিটি আছে সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে এবং তারপর এখানে কনসার্টে চেক দিয়ে এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশান করে নিতে হবে এবং তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে হবে না, আপনার হাতে থাকা মোবাইল কিংবা ল্যাপটপ থেকে আপনি নিজে থেকেই বাড়িতে বসে করে নিতে পারবেন। তো বর্তমানে আরবিআই 12টি ব্যাঙ্কের অনলাইন পরিষেবা চালু করেছে, হয়তো এরপরে সব ব্যাঙ্কেরই অনলাইন পরিষেবা অ্যাভেলেবেল হয়ে যাবে।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।